সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো পারস্যের লোক, পারস্যে আমাদের একটা যুদ্ধের কৌশল আছে। কি কৌশল? যে আমাদের এলাকায় যখন শত্রু বাহিনী আক্রমণ করার জন্য চিন্তা করে, আমরা আমাদের এলাকাটাকে সেভ করার জন্য চারদিক থেকে আমরা খাল খনন করি, খন্দক খনন করি। খন্দক মানে হচ্ছে খাল, নালা টাইপের। এই খাল খনন করি, এই খাল খনন করে যে মাটি উঠে, এই মাটিটা পাড়ে দেয়া দেয়, পাড়ের আড়ালে আমরা পজিশন নিয়ে বসে থাকি। শত্রু বাহিনী যখন আক্রমণ করে, তখন এই খাল ডেঙায় যখন আসতে চায়, আমরা পাড়ের আড়াল থেকে তাদেরকে তীর ধনুক নিক্ষেপ করে তাদেরকে আমরা হটাই দেই, পরাজিত করি, তারা আমাদের কাছে আসতে পারে না। বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে সালমান ফারসির এই পরামর্শটা গ্রহণ করলেন। খুব পছন্দ হলো আল্লাহর নবীর কাছে। আল্লাহর নবী বললেন, ঠিক আছে, তোমার এই পরামর্শ গ্রান্টেড, এটা পাশ হলো, আমরা খনন করব। মদিনার তিন দিক থেকে পাহাড় দ্বারা বেষ্টিত, এক দিক থেকে সমতল জায়গা। হযরতে সালমান ফারসি পরামর্শ দিলেন, তিন দিক থেকে পাহাড় আছে, এই পাহাড় ডেঙ্গায়া মদিনায় আক্রমণ করার জন্য যখন আসবে, আমাদের সৈন্যবাহিনী পাহাড়ের আড়ালে থাকবে, আসতে চাইলেই তাদেরকে তীর নিক্ষেপ করে আমরা শেষ করে দিব। আর এই যে সমতল জায়গা, এই সমতল জায়গাটা আমরা খাল খনন করব, খাল খনন করে মাটি উঠাবো, পারে মাটির আড়ালে আমরা থাকবো। আর এইটার ভিতরে যখন নেমে যখন তারা খালের মধ্যে ঢুকবে, আমরা তখন তীর মেরে তাদেরকে বিতাড়িত করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وطيبنا وحبيبنا ومحبوبنا ومرشدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد
মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া শাররাল উমুরি মুহদাসাতুহা ওয়া কুল্লু মুহদাসাতিন বিদআহ وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সবাই প্রাণ খুলে মুহাব্বতের সাথে দরুদ ইব্রাহিম পড়ুন اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد তুমি কত সুন্দর কি করে বুঝাই তুমি কত সুন্দর কি করে বুঝাই কোন ভাষা পাই না খুঁজে তোমার তুলনা তুমি নিজেই তোমার তুলনা তুমি নিজেই আল্লাহ কত সুন্দর কি করে বুঝাই কোন ভাষা পাই না খুঁজে তোমার তুলনা তুমি নিজেই তোমার তুলনা তুমি নিজেই বেকারার প্রজাপতি গোলাপের মুখে কি করে দোলায় পাখা বুক ভরা শোকে
সুখী বুঝে আসে না যে, কোন সুখে এত সুখী বুঝে আসে না যে, তোমার তুলনা তুমি নিজেই, তোমার তুলনা তুমি নিজেই। গভীর রজনী ভরা আকাশের তারা, কার প্রেমে জেগে জেগে হয় দিশেহারা। গভীর রজনী ভরা আকাশের তারা, কার প্রেমে জেগে জেগে হয় দিশেহারা। তোমার প্রেমের ভার আর সহে না যে, তোমার প্রেমের ভার আর সহে না যে, তোমার তুলনা তুমি নিজেই, তোমার তুলনা তুমি নিজেই। আল্লাহ কত সুন্দর, কি করে বুঝাই, আল্লাহ কত সুন্দর, কি করে বুঝাই। কোন ভাষা পাই না খুঁজে, তোমার তুলনা তুমি নিজেই, তোমার তুলনা তুমি নিজেই। আলহামদুলিল্লাহ, দারুল ওয়াহি মডেল মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের এই তৃতীয় বার্ষিক ওয়াজ মাহফিল। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি শায়েখ আব্দুর রাকিব মাদানী, সহসভাপতি জনাব হাজী মোহাম্মদ জব্দুল হোসেন, বিশিষ্ট সমাজসেবক সয়দানা হাজিরপুকুর, প্রধান অতিথি জনাব আলহাজ সাইফুল ইসলাম। আজকের মাহফিলের সম্মানিত প্রধান আলোচক, প্রধান বক্তা আব্দুল্লাহ রাসেল। আজকের মাহফিলের সম্মানিত বিশেষ আলোচক জনাব হজরতুল্লাহ আল্লাহ মাওলানা কফিল উদ্দিন বিন আমিন। আমার পূর্বে বক্তব্য রেখেছেন শায়েখ খালেদ হাসান, শায়েখ জসিমউদ্দিন মণ্ডল এবং অন্যান্য উলামা ইকরাম। সম্মানিত হাজরিন, প্রিয় তৌহিদি জনতা, আমি আপনাদের সামনে কোরআনে কারিমের কিছু কথা উপস্থাপন করতে চাই। এর আগে আপনাদের কাছ থেকে জানতে চাই যে আজকে আপনারা এই মাহফিলে আসতে পেরে বসতে পেরে খুশি না বেজার, অল্প না বেশি? তাহলে খুশি যদি হয়ে থাকেন, যারা খুশি হয় খেলার মাঠেও দেখবেন যে যখন যেই পক্ষের খেলোয়াড়রা ফুটবল খেলার মাঠে একটা গোল দেয়, একটা বল কিক করে গোল বারে ঢুকায় দেয়, তখন যারা সমর্থক থাকে তারা কি চিল্লানি আসতে দেয় না জোরে দেয়? একটু জোরে বলো তো, আসতে না জোরে? জোরে দেয়। কেন দেয়? তারা তাদের যাকে সাপোর্ট করে ওই দলকে সাপোর্ট করার কারণে আনন্দে উল্লসিত হয়ে তারা চিল্লায়া তাদের আনন্দটা বহিঃপ্রকাশ করে, তাই তো? তাহলে খেলার মাঠে যদি তারা তাদের পছন্দের খেলোয়াড়ের পক্ষে সমর্থন জানানোর জন্য চিল্লায়া শরীরের সমস্ত শক্তি দিয়ে তারা যদি চিল্লানি দেয়, তাহলে আপনারা যারা মাহফিলে উপস্থিত হয়েছেন, যারা আল্লাহকে ভালোবাসেন, রাসূলকে ভালোবাসেন, আখিরাতকে ভালোবাসেন, ইসলামকে ভালোবাসেন, আপনারা কি ভালোবাসার বহিঃপ্রকাশ আসতে দিবেন না জোরে দিবেন? আল্লাহর নাম কি আসতে হবে না জোরে হবে?
জোরে হবে। তাহলে আমরা সবাই মিলে আল্লাহ তাআলাকে একটা ডাক দিতে চাই। আমি তাকবীর দিব, আপনারা চিল্লে আল্লাহর নাম উচ্চারণ করবেন, পারবেন না ইনশাআল্লাহ? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, লিল্লাহে তাকবীর। প্রিয় তৌহিদি জনতা, কোরআনে কারিমের সূরা আল ইমরান, সূরা আল ইমরানের 26 এবং 27 নম্বর আয়াতে কারিমা থেকে আপনাদের সামনে উপস্থাপন করার নিয়ত করেছি। আল্লাহ তাআলার কাছে তৌফিক কামনা করছি। আল্লাহ তাআলা যেন কথাগুলো উপস্থাপন করার যে শক্তি, সামর্থ্য, প্রজ্ঞা, মেধা, এগুলো যেন আল্লাহ তাআলা কবুল করেন, বলুন আমিন। আল্লাহ যেন তৌফিক দান করেন, বলুন আমিন। আপনাদেরকে আমি দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা আমার অত্যন্ত কাছের মানুষ, পরিচিত মানুষ, আপনারা একটু মনোযোগ দিয়ে কথাগুলো শোনার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। মাইকের সাউন্ডটা ভালো হলে ভালো হইতো, কারণ এই যে পাশ থেকে শব্দ আসতেছে, পিছন দিক থেকে শব্দ আসতেছে, যার কারণে মাইকেরও সাউন্ড কম, যার কারণে আলোচনা আসলেও কতটুকুন হবে আল্লাহ তাআলাই ভালো জানেন। তারপর আল্লাহ ভরসা, আমরা মনোযোগ দিয়ে শুনবো ইনশাআল্লাহ। জি, যে আয়াত কারিমা আপনাদের সামনে আমি আলোচনা করব, সেই আয়াতগুলো আগে একটু তিলাওয়াত করে নিতে চাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। قل اللهم مالك الملك تؤتي الملك من تشاء وتنزع الملك ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير بيدك الخير بيدك الخير إنك على كل شيء قدير تولج الليل في النهار وتولج النهار وتولج النهار في الليل وتخرج الحي من الميت وتخرج الميت من الحي وترزق من تشاء
وترزق من تشاء بغير حساب صدق الله العظيم আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার সমস্ত ফিতনা ফাসাদ থেকে দূরীভূত করে সুস্থ রেখে সুন্দর রেখে মহান আল্লাহ তাআলার মহান বাণী কুরআনুল কারীমের মাজলিসে কিতাবুল্লাহর আলোচনায় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আসার বসার সুযোগ করে দিয়েছেন। এজন্য সেই মহান মনিবের দরবারে সিজদা অবনত চিত্তে হৃদয়ের সবটুকু আবেগ ভালোবাসা উজাড় করে দিয়ে সবাই সমস্বরে বলছি আলহামদুলিল্লাহ। আরো জোরে সরে বলুন আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করছি বিশ্ব মানবতার মুক্তির দূত আখরি নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। প্রিয় তৌহিদি জনতা, উপস্থিত সম্মানিত মুসল্লিনে কারাম, আমি যে আয়াত দুটো তিলাওয়াত করেছি এই আয়াত কারিমার প্রথমেই কয়েকটি ফজিলত বর্ণনা করব, ফজিলত লাভ। এরপরে এই আয়াত কারিমা নাজিল হওয়ার যে প্রেক্ষাপট বা কারণ বা শানে নজুল, এই শানে নজুল আপনাদের সামনে পেশ করার নিয়ত করেছি। এরপরে আমরা সংক্ষিপ্ত তাফসীর করে আমার আলোচনা শেষ করব ইনশাআল্লাহ। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। সম্মানিত হাজিরিন, প্রিয় তৌহিদি জনতা, এই আয়াত কারিমার ফজিলত সম্পর্কে অনেক কথা আলোচনা এসেছে। তন্মধ্যে একটি অথেন্টিক, যেটা সবচাইতে বেশি প্রসিদ্ধ এবং সহিহ হাদিস ভিত্তিক, এই একটা ফজিলত আপনাদের সামনে উপস্থাপন করতে চাই। তারপরে আমরা এটার শানে নজুল বলবো ইনশাআল্লাহ। এর ফজিলতটা হচ্ছে, প্রখ্যাত একজন সাহাবী হযরতে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নিজেই এই হাদিসটি বর্ণনা করেছেন। হযরতে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে জুমার সালাত আদায় করতাম। কিসের সালাত? মনোযোগ দিতেছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে জুমার সালাত তিনি নিয়মিত আদায় করেন। সাহাবীর নাম কি? সবাই জোরে বলুন, সাহাবীর নাম কি? হযরতে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে আমি একদিন জুমার নামাজে শরীক হই নাই, অর্থাৎ জুমার সালাতে তিনি হাজির হন নাই। তা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সুন্নত হচ্ছে, তার একটা পদ্ধতি হচ্ছে যে তিনি সালাত শেষ করে যখন সালাম ফিরান ডানে বামে, সালাম ফিরানোর পরে মুসল্লিদের দিকে মুখ করে তিনি বসেন। আমাদের ইমাম সাহেবরাও সালাম শেষ করে মুসল্লিদের মুখ করে বসেন। তা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নামাজ শেষ করে সাহাবীদের দিকে মুখ করে তিনি বসেছেন। বসে লক্ষ্য করলেন যেই সাহাবী মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি প্রতি জুমার সালাত তার পিছনে আদায় করেন। তার বাড়িটা মোটামুটি একটু দূরে, তার বাড়ির আঙ্গিনায় একটা পাঞ্জাখানা নামাজ আদায় করার জন্য একটি মসজিদ তিনি নির্মাণ করেছেন। সেখানে তিনি 5 ওয়াক্ত সালাত আদায় করেন। আবার সুযোগ পেলে রাসূলের পিছনে সালাত আদায় করার জন্য মদিনায় চলে আসেন। আর জুমার সালাত নিয়মিত রাসূলের পিছনে তিনি আদায় করেন। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লক্ষ্য করলেন যে আজকে জুমার সালাতে মুআজ ইবনে জাবাল আসেন নাই। কেন আসেন নাই? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
মনের ভিতরে জাগ্রত হলো, আমার মুয়াজ্জের হলো কি, সে জুমার সালাতে আসে নাই। কি কারণ হতে পারে? একটা মাইক বন্ধ নাকি ভাই, এই পাশেরটা? কি কারণে সালাত আদায় করতে আসে নাই মুয়াজ? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একটা বর্ণনা এসেছে তিনি নিজেই হযরত মুয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাসায় চলে গেছেন। আরেকটা বর্ণনা এসেছে মুয়াজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এসেছেন। দুটোটার যে কোনো একটাই হতে পারে, অথবা দুটোই হতে পারে। তা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুয়াজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাসায় চলে গিয়ে বাড়ির আঙ্গিনা থেকে জিজ্ঞেস করছেন, ডাক দিচ্ছেন। মুয়াজ রাদিয়াল্লাহু তাআলা কে ডাকলেন। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত মুআজ ইবনে জাবালকে ডাক দিলেন, ও মুআজ, মুআজ, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কণ্ঠ মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে অত্যন্ত পরিচিত কণ্ঠ। হযরত মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর কণ্ঠের আওয়াজ পেয়ে তিনি ঘর থেকে বেরিয়ে পড়লেন। বেরিয়ে আল্লাহর রাসূলের চেহারা যখন দেখে ফেললেন, এবার আল্লাহর নবীকে লক্ষ্য করে মুআজ রাদিয়াল্লাহু তাআলা বলছেন, ও আল্লাহর নবী, আপনি কষ্ট করে আমার বাড়িতে কেন এসেছেন? আমাকে ডাকলেই তো হতো, আমাকে ডাক দিলেই তো হতো, আমাকে ডাক দিলে আমি আপনার কাছে হাজির হয়ে যেতাম। ও আল্লাহর নবী, আমার বাড়িতে আপনি কষ্ট করে চলে এসেছেন কেন? আল্লাহর নবী মুআজকে লক্ষ্য করে বললেন, মুআজ, তুমি প্রতি জুমায় আমার পিছনে সালাত আদায় করার জন্য মসজিদে চলে যাও, আজকে কিসে তোমাকে জুমার সালাতে যেতে বাধা প্রদান করেছে? হযরত মুআজ রাদিয়াল্লাহু তাআলা বললেন, ওগো আল্লাহর নবী, আমি আপনার পিছনে সালাত আদায় করার জন্য মন প্রাণটা পাগল হয়ে যায়। আপনার পিছনে সালাত আদায় করার জন্য আমি ঘর থেকে বেরিয়ে পড়েছিলাম। রাস্তা কিছু দূর যাওয়ার পরে একজন ইহুদি বেচারা আমার সামনে দাঁড়িয়েছে। যে ইহুদির কাছ থেকে আমি 40 দিরহাম ঋণ গ্রহণ করেছিলাম। ঋণের এই দিরহামটা আমি পরিশোধ করতে পারি নাই। ওই বেটা ইহুদি আমাকে প্রতিনিয়তই দেখলে গালাগাল করে, গালিগালাজ করে, গালমন্দ করে। আমার অভাব এত বেশি যে 40 দিরহাম ঋণের টাকা পরিশোধ করার মতো আমার অবস্থা নাই। ইয়া রাসূলুল্লাহ, আজকে জুমার দিন, জুমার সালাত আদায় করার জন্য বেরিয়ে পড়েছিলাম, কিন্তু বেচারা ইহুদি আমার সামনে দাঁড়িয়েছে আর বলছে, মুআজ, আজকে টাকা যদি, দিরহাম যদি পরিশোধ না করো তাহলে তোমার সাথে আমার খবর আছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই ইহুদি বেচারা আমার সামনে দাঁড়িয়েছে, দাঁড়িয়ে বলছে, টাকা যদি না দাও তোমাকে আমি মারবো, আঘাত করব। ইয়া রাসূলুল্লাহ, এই বেচা আমাকে মারার জন্য উদ্ধতপূর্ণ আচরণ করছে, গালমন্দ করছে। আমি টাকা দিতে পারি নাই, দিরহাম পরিশোধ করতে পারি নাই, যার কারণে লজ্জায় আমি মারের ভয়ে এই ইহুদির কাছ থেকে কোনো মতো কেটে পড়ে আমি দৌড়াইয়া বাসায় চলে এসেছি। বাসায় ঢুকে পড়েছি, ভয়ের কারণে টাকা দিতে পারি নাই, আমার ঋণটা পরিশোধ করতে পারি নাই, যার কারণে জুমার সালাতে হাজির হতে পারি নাই। ওগো আল্লাহর নবী,
আপনার পিছনে সালাত আদায় করার সাত আকাঙ্ক্ষা আশা আমার ছিল, কিন্তু আমি এই কারণে যেতে পারি না। এবার আল্লাহ নবী দেখুন কি বলেন। আল্লাহ নবী বলছেন, ওগো মুআজ, ও মুআজ, এখন আমি তোমাকে এমন একটা দোয়া শিক্ষা প্রদান করব, এমন একটি আয়াত কারিমা তোমার সামনে উপস্থাপন করব, যেটা দোয়া হিসেবে তুমি পাঠ করবা। এই আয়াতে কারিমা যদি তুমি প্রতিদিন পাঠ করো আর আল্লাহর কাছে সাহায্য চাও, তাহলে আল্লাহ তাআলা তোমার ঋণ যদি দুনিয়া ভরাও হয়, তাহলে এই দোয়া পাঠ করার কারণে, আল্লাহর সাহায্য চাওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমার দুনিয়া ভরা ঋণ পরিশোধ করার মতো ব্যবস্থা করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। আপনারা যারা উপস্থিত হয়েছেন, আমাদের মধ্যে কি এরকম মানুষ নাই যে আমি ঋণগ্রস্ত? আছি আমরা? আছি, কম হোক বেশি হোক, ঋণগ্রস্ত আমরা অনেকেই হয়ে থাকি। এই ঋণ পরিশোধ করার মতো সাধ্য, সামর্থ্য, এবিলিটি যদি না থাকে, উলামায়ে কেরাম তথা সালফে সালিহিনরা তারা পরামর্শ দিয়েছেন, সাহাবীকে যেহেতু আল্লাহ রাসূল এই দোয়া শিক্ষা দিয়েছেন, যেই দুইটি আয়াত কারিমা আপনাদের সামনে উপস্থাপন করেছি, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তু'তিল মুলকা মা তাশা। এই আয়াতের শুরু থেকে শেষ পর্যন্ত যদি কোনো বান্দা তিলাওয়াত করে আল্লাহ তাআলার কাছে সাহায্য চায়, আল্লাহ তাআলা এই আয়াত কারিমার বরকতের কারণে ওই ঋণগ্রস্ত ব্যক্তির ঋণ পরিশোধ করার মতো সামর্থ্য, সাধ্য, এবিলিটি আল্লাহ পাক দান করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। তাহলে এই আয়াত কারিমার এই একটা ফজিলত আপনারা আজকে জানলেন কিনা? কথা বলতে হবে ভাই। আপনারা কি বুঝতে পারছেন আমার আলোচনা? কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, এখান থেকে একবারে দ্বিতীয় আয়াত যেটা তিলাওয়াত করেছি, তুলিজুল লাইলা ফিন নাহার, শেষ পর্যন্ত ওয়া তারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব, এই পর্যন্ত যদি আপনারাও তিলাওয়াত করেন, আল্লাহর কাছে সাহায্য চান, আপনার ঋণ পরিশোধ করার মতো এবিলিটি, সামর্থ্য, শক্তি আল্লাহ পাক দান করতে পারে কি পারে না? আর জোরে বলেন, পারে কি পারে না? আল্লাহ তাআলা পারেন। আল্লাহ তাআলা হচ্ছেন ইন্নাল্লাহা গানিয়ুন, নিশ্চয় আল্লাহ তাআলা মহা ধনাঢ্যবান। আল্লাহ তাআলার কোনো ধন সম্পদের অভাব আছে? আল্লাহ তাআলা বান্দাকে দিতে পারেন না? অবশ্যই আল্লাহ তাআলা দিতে পারেন। আমার ভাইরা, এই আয়াত দুটোর আরো ফজিলত আছে। সহিহ হাদিস থেকে এটা প্রমাণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জবান থেকে প্রমাণিত। যদি কোনো ব্যক্তি ইসমে আজম, ইসমে আজম আল্লাহ তাআলার বড় নাম, আল্লাহ তাআলার বড় নাম ইসমে আজম। ইসমে আজম বিভিন্ন হাদিস গ্রন্থ থেকে দেখা যায়। আয়াতুল কুরসির মধ্যে ইসমে আজম আছে। সূরা আল ইমরানের প্রথম, দ্বিতীয় নাম্বার আয়াতে ইসমে আজম আছে, এবং সূরা আল ইমরানের 18 নম্বর আয়াত, শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লা হুয়া ওয়াল মালাইকাতু ওয়া উলুল ইলমি কাইমান বিল কিসত। এই আয়াতে কারিমায় ইসমে আজম আছে। আর যে আয়াত দুটো আমি তিলাওয়াত করেছি, এই আয়াত দুটোর ভিতরেও ইসমে আজম আছে। আর ইসমে আজমের এত গুণ, এত লাভ, ইসমে আজম তিলাওয়াত করে, আয়াত পাঠ করে কোন বান্দা যদি আল্লাহ তাআলার কাছে সাহায্য চায়, আল্লাহ তাআলার কাছে দোয়া করে, দোয়া ইজা দুইয়া বিহি, যখন আল্লাহ তাআলার কাছে ইসমে আজমের মাধ্যমে দোয়া করা হয়, আল্লাহ তাআলা সেই দোয়া মঞ্জুর করেন, ফেরত দেয় না।
আপনারা যে কোনো সময় যে কোনো বিপদে আপদে মুসিবতে ইসমে আজম আয়াতুল কুরসি আর আল ইমরানের প্রথম আয়াত 18 নম্বর আয়াত আর এই 26 27 নম্বর আয়াত তিলাওয়াত করে নির্জনে নিবৃত্তে আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন। ওই দোয়া করলে আল্লাহ তাআলা ওই দোয়া মঞ্জুর করে নেয়। বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলতে কষ্ট হয়? আপনাদের কি কষ্ট হয়? শরম লাগে? অলসতা লাগে? আল্লাহ তাআলার নাম জুড়ে নেওয়া যাবে না ভাই? আল্লাহ তাআলার নাম উচ্চারণ করলে লাভ আছে, অনেক লাভ। আপনি আমি দেখবেন অনেক অসুস্থতার মধ্যে থাকি, রোগ আক্রান্ত থাকি। আপনার এই শরীরটা যে আল্লাহ তাআলার পক্ষ থেকে কত বড় নিয়ামত, কত বড় নিয়ামত, এটা যারা সুস্থ আছেন তারা টের পায় না। যখন অসুস্থ হয়ে পড়ি, এই হার্ট অ্যাটাক হয়, রক্তে কোলেস্টেরল হয়, বিভিন্ন রোগে আমাদেরকে আক্রান্ত করে, কিডনির সমস্যার আর কোনো শেষ নাই। কথা বলেন ঠিক কিনা? মানুষ যে কত রোগে আক্রান্ত এটা এখন গুণে গুণে শেষ করা যাবে না। আপনি যদি আল্লাহ তাআলার নাম উচ্চারণ করেন, আল্লাহ তাআলার নাম তাকবীরের মধ্যে, এই তাকবীরের ধ্বনির মধ্যে পাওয়ার আছে না নাই? আরো জোরে বলুন, আছে না নাই? আপনি যদি অন্তর থেকে ভালোবেসে মহব্বত করে আল্লাহ তাআলাকে হৃদয় দিয়ে ডাক দেন, আল্লাহ তাআলার নাম উচ্চারণ করেন, আল্লাহ তাআলার নামের বরকতের কারণে, এই শক্তি ব্যয় করার কারণে আল্লাহ তাআলা আপনার হৃদয়ের, আপনার শরীরের হার্ট ব্লক বলেন, রক্তে কোলেস্টেরল বলেন, যত রকমের সমস্যা আছে এগুলো আল্লাহ তাআলার নামের বরকতে দূর হওয়ার আল্লাহ তাআলার ক্ষমতা আছে না নাই? আরো জোরে বলুন, আছে না নাই? এজন্য আল্লাহ তাআলার নাম উচ্চারণ করবেন জোরে চিল্লাইয়া। আমি আবারও বলছি, লিল্লাহি তাকবীর। এখনো অনেক ভাইরা অলসতা করেছেন। আমরা যারা উপস্থিত রয়েছি সবাই একসাথে আল্লাহ তাআলার নাম যদি চিল্লায় নিতে পারি, আমাদের হৃদয়ের হার্টের সকল প্রকার সমস্যা আল্লাহ তাআলা দূরীভূত করতে দিতে পারেন না? এই চিন্তা চেতনাকে হৃদয়ে লালন করে আবারও সবাই আল্লাহর নাম চিৎকার মেরে বলুন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আমাদের এই নামের বরকতে সকল রোগ বালা মুসিবত থেকে হেফাজত করুন। বলুন আমিন। আর জোরে বলুন আমিন। আমার ভাইরা, এই আয়াত দুটোর ফজিলত আপনাদের সামনে কিছুটা বর্ণনা করলাম। এবার এই আয়াত নাজিল হওয়ার কারণ বা প্রেক্ষাপট একটু মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবেন। এই আয়াত কারিমা দুটো নাজিল হওয়ার প্রেক্ষাপটটা এমন ছিল, একটু পিছন দিক থেকে বলি। ইসলামের ইতিহাসে প্রথম যুদ্ধের নাম হচ্ছে বদর। প্রথম যুদ্ধের নাম হচ্ছে বদরের যুদ্ধ। এই বদরের যুদ্ধে মুসলমানরা বিজয় লাভ করেছিল। করে কি করে নাই? মনোযোগ দিয়ে শুনবেন, তাহলে কিছুটা শিক্ষা গ্রহণ করতে পারবেন। ইসলামের ইতিহাসে প্রথম যুদ্ধের নাম কি? সবাইকে আওয়াজ দিয়ে বলতে হবে, প্রথম যুদ্ধের নাম কি? বলেন না, জোরে না বললে মজা লাগে। তো জোরে বলতে হবে, বাজারের সাউন্ড আসে কিন্তু আপনাদের সাউন্ড আসে না। ইসলামের প্রথম যুদ্ধের নাম কি? বদরের যুদ্ধ। এই বদরের যুদ্ধ মুসলমানদের স্পিরিটটা কেমন ছিল একটু ভালো করে খেয়াল করেন। আপনাদের জানা কথা, আমি একটু স্মরণ করায় দিচ্ছি শুধুমাত্র। ইসলামের প্রথম যুদ্ধের নাম বদর। এই বদর যুদ্ধে মুসলমানদের সংখ্যা ছিল মাত্র 313 জন, আর কাফিরদের সংখ্যা ছিল 1000-এরও অধিক। মুসলমানদের হাতে বেশি অস্ত্র শস্ত্র ছিল না। অল্প কিছু সাহাবীদের হাতে ঢাল তরবারি ছিল। এমনও সাহাবী ছিল যাদের হাতে কোনো অস্ত্রই ছিল না। আবার অপরদিকে কাফের মুশরিকদের হাতে বিরাট বিরাট অস্ত্র ছিল, ঘোড়া ছিল, ডাল ছিল, তরবারি ছিল। তাদের অস্ত্র শস্ত্রের অভাব ছিল না, সৈন্যেরও অভাব ছিল না। 1000-এরও অধিক, আর অপরদিকে মাত্র 313 জন সাহাবী বদরের ময়দানে একত্রিত হচ্ছেন।
সেই বদরের যুদ্ধে কাফিরদের মধ্যে লিডার ছিল আবু জেহেলের মতো কুখ্যাত সন্ত্রাসী। মুসলমানদের মধ্যে দুইজন বাচ্চা ছিল, মুআজ আর মাআজ। মুআজ আর মাআজ আল্লাহ রাসূলকে রিকোয়েস্ট করে, অনুরোধ করে যুদ্ধের ময়দানে গিয়েছে। তাদের একটা টার্গেট ছিল আল্লাহর নবীর ইসলামের চরম দুশমন আবু জেহেলের নাম শুনেছি, আবু জেহেলকে কখনো দেখি নাই। দুই ভাইয়ের টার্গেট ছিল আল্লাহ রাসূলের চূড়ান্ত দুশমন আবু জেহেলকে আমরা যদি ভাগে পাই তাহলে তার সাথে মোকাবেলা করব। সুবহানাল্লাহ বলেন। মুআজ আর মাআজ ছোট্ট ছোট্ট দুইটা বাচ্চা, 10-11 বছর 12 বছর বয়স হতে পারে। এই বালক দুটো টার্গেট করেছে আমার নবীর চূড়ান্ত দুশমন, সবচাইতে বড় শত্রু আবু জেহেল, যে আমার নবীকে জ্বালাতন করে, নির্যাতন করে, সুযোগ পাইলে আঘাত করতে চায়, ইসলামের বিরুদ্ধাচরণ করে। এই শত্রুটাকে আমরা পারলে যদি কেউ দেখাই দেয়, চিনি, হাতের নাগালে পাই, তাহলে তার সাথে লড়বো, মোকাবেলা করব। এই নিয়ত করে বাসা থেকে, মায়ের কাছ থেকে রাসূলের অনুমতি নিয়ে ময়দানে হাজির হয়েছে। বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, মুআজ আর মাআজ যুদ্ধ শুরু হওয়ার পূর্বেই ময়দানের এক প্রান্তে সে হাজির হয়ে গেছে। হাজির হয়ে মাত্র জমতেছে। এক পক্ষ থেকে কাফেররা আসছে, আরেক পক্ষ থেকে মুসলমানরা পজিশন নিচ্ছে। যুদ্ধ হবে, লড়াই হবে, সংগ্রাম হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ময়দানে এখনো মোকাবেলা করার জন্য হাজির হয় নাই। এমন অবস্থায় ওই দুইজন বালক জমতেছে, মানুষ হাজির হচ্ছে, দুই পক্ষই মানুষরা আসতেছে যুদ্ধ করার জন্য। এই মুআজ আর মাআজ তখন ময়দানে হাজির হয়েছে। ময়দানে হাজির হয়ে খালি তাকাচ্ছে কোন দিক থেকে শত্রু আসে, আবু জেহেল কে, আমাকে একটু চিনতে হবে। এমন অবস্থায় একজন বড় বয়োজ্যেষ্ঠ লোককে জিজ্ঞাসা করছে, চাচা, আল্লাহ রাসূলের দুশমন আবু জেহেলকে আপনি চিনেন কিনা? ওই বয়োজ্যেষ্ঠ লোকটা বলছে, এই বাচ্চা, তোমরা ছোট্ট মানুষ, আবু জেহেলকে দিয়ে কি করবা? বলছে, আমাদের একটু দরকার আছে। আবু জেহেল আল্লাহ রাসূলের চরম দুশমন, আমি তাকে দেখতে চাই। এরকম জিজ্ঞাসাবাদ আর মুরব্বীর সাথে কথা হচ্ছে। এই অবস্থায় আবু জেহেল অপর প্রান্ত দিয়ে ঘোড়ার উপরে সাওয়ার হয়ে লাফায় লাফায় ময়দানের দিকে আসতেছে। যখনই আসতেছে, এই বয়োজ্যেষ্ঠ লোকটা বলছে, এই বাচ্চারা, যার কথা জিজ্ঞেস করেছো, ওই যে দেখো, তোমরা যার কথা জিজ্ঞেস করছো, ওই তো দূরে দেখা যায় আবু জেহেল আসছে। মুআজ আর মাআজ দুইজন ছোট্ট ছোট্ট মানুষ, যুদ্ধের ময়দানে দুই দিক থেকে মোকাবেলা শুরু হবে ভাব। এখনো চূড়ান্ত যুদ্ধ শুরু হয় নাই, জমতেছে, যুদ্ধ হবে, ময়দানে পজিশন নিচ্ছে, যুদ্ধ শুরু হবে, মানুষেরা পজিশন নিচ্ছে, আল্লাহর রাসূল দিক নির্দেশনা দিচ্ছেন, আর অপর দিকে কাফেররা মোকাবেলা করার জন্য প্রস্তুতি নিচ্ছেন। মুআজ আর মাআজ দুইজন ছোট্ট ছোট্ট বাচ্চা তীর তিরায়া বড়দের ফাঁক ফুক দিয়া আস্তে আস্তে করে আবু জেহেলের কাছে চলে গেছে। আবু জেহেলের কাছে চলে গেল। যাওয়ার পরে মুআজ আর মাআজ কোনো কথাই বলেন নাই। আবু জেহেল ঘোড়ার উপরে সাওয়ার হয়ে আছেন। ছোট্ট মানুষ আবু জেহেলকে আঘাত করার জন্য যে তরবারিটা দরকার, এরকম বড় একটা তরবারি লুকায় নিয়ে আসছে। ছোট্ট মানুষ হওয়ার কারণে কাফেররা তাদেরকে তোয়াক্কা করে নাই। আবু জেহেল এই বাচ্চাদের দিকে তাকায়ও নাই। এমন অবস্থায় আবু জেহেল ঘোড়ার উপরেই দাঁড়ায় আছে, বসা আছেন, পাও দুইটা দুই দিকে ঝুলাই দিয়া। বাচ্চা দুইটো আস্তে আস্তে করে আবু জেহেলের কাছে গেছে, যা একজনকে জিজ্ঞাসা করছে আবু জেহেলকে। ওই লোকেরাও চিন্তাও করতে পারে নাই এগুলো মুহাম্মাদের উম্মত, এগুলো মুসলমানদের সেই বিষাক্ত সাপের মতো হয়ে আছে। তারা চিন্তাও করে নাই, মনে করছে এগুলো কার দলের কোন দলের বোঝা যায় না। আবু জেহেলের কাছে গিয়ে মুআজ আর মাআজ দুই ভাই একসঙ্গে আবু জেহেলের পায়ের মধ্যে আঘাত করেছে। সুবহানাল্লাহ বলেন। লাঙ্গল পায় না, কল্লার মধ্যে আঘাত করবে সুযোগ পায় না।
ওরা তো ছোট্ট মানুষ, তার পা দুইটা ঝুলানো ছিল। মুআজ আর মাছ আবু জাহেলের পায়ের মধ্যে আঘাত করেছে, ফিঙ্কি দিয়ে রক্ত বেরিয়েছে। আবু জাহেল ঘোড়ার উপর থেকে পড়ে গেছে। পড়ে যাওয়ার পরে এই মুআজ আর মাছ আবু জাহেলকে আঘাত করেছে। মুআজ আর মাছ কেউ একজনকে হাতের মধ্যে আঘাত করেছে, হাত তার দেহ থেকে আলাদা হয়ে গেছে। এমন পরিস্থিতিতে যুদ্ধ তুমুল ভাবে শুরু হয়ে গেল। যখন যুদ্ধ শুরু হয়ে গেল, দুই দিক থেকে আঘাতের পর আঘাত আসতেছে। মুসলমানরা তীব্র গতিতে অগ্রসর হচ্ছে। ওই যুদ্ধে 70 জন কাফের মুহূর্তের মধ্যে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? আরেকটু জোরে বলুন সুবহানাল্লাহ। কাফেররা নিহত হইলে কি সুবহানাল্লাহ বলা যায়? জি, বলা যায় না? সুবহানাল্লাহ বলবেন। এই যুদ্ধে মুহূর্তের মধ্যেই যুদ্ধ তারা সরঞ্জাম করে আরম্ভ হওয়ার আগে হঠাৎ করে যুদ্ধ লেগে গেছে। কারণ মুআজ যখন আঘাত করেছে আবু জাহেলকে, তখন কি তারা বসে থাকবে? চরম যুদ্ধ শুরু হয়ে গেছে। মুসলমানরা মাত্র 313 আর কাফেররা হচ্ছে 1000-এর অধিক। তারা অস্ত্রে শস্ত্রে ঢাল তরবারি নিয়ে ঘোড়ার উপরে সওয়ার হয়ে তারা ময়দানে হাজির। আর মুসলমানদের মধ্যে এমন একজন সাহাবী ছিল যার হাতে কিচ্ছুই ছিল না, যুদ্ধ চলছে। আল্লাহ রাসূলকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার তো কিছুই নাই, কি দিয়ে যুদ্ধ করব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরকম একটা খেজুরের ডাল তার উপরে নিক্ষেপ করেছে, খেজুরের ডাল দিয়েছে। এই সাহাবী খেজুরের ডাল দিয়ে কাফেরদের উপর আঘাত করেছে। ইতিহাস সাক্ষ্য দেয় যে খেজুরের ডালের আঘাতে কাফেরের দেহ থেকে কল্লা আলাদা হয়ে গেছে। বলুন সুবহানাল্লাহ। আর জোরে বলুন সুবহানাল্লাহ। আবু জাহেলের মতো কুখ্যাত সন্ত্রাসী বদরের প্রান্তরে তার দেহ থেকে কল্লা আলাদা হয়ে গেছে। যুদ্ধের ময়দানে কাফেররা 70 জন নিহত হয়েছে, পালাইতে শুরু করেছে। মুসলমানরা সামনের দিকে অগ্রসর হতে শুরু করেছে। তারা মুহূর্তের মধ্যে ময়দান ছেড়ে পালিয়ে যুদ্ধ এক পর্যায়ে মুসলমানরা বিজয় লাভ করেছে। 70 জন কাফেরকে টেনে হেসড়ে বদরের প্রান্তরে একটা কূপ ছিল, পরিত্যক্ত একটা কূপ। এই কূপের মধ্যে নিয়ে সবাইকে একসাথে একটার উপর আরেকটা এইভাবে ফেলে দিয়েছে আল্লাহ রাসূল এর নির্দেশে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পরিত্যক্ত কূপে যখন 70 জন কাফেরের লাশ নিক্ষিপ্ত করা হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে সাথে নিয়ে কূপের মধ্যে এরকম উকি দিয়েছেন। উকি দিয়ে আল্লাহ রাসূল বলছেন কি, লাশগুলোকে লক্ষ্য করে বলছেন কি, এখন কেমন লাগে? বোঝা যায় আমি মুহাম্মদ নবী? এখন তোমরা বুঝতে পারতেছো? সাহাবা একরাম পাশ থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই লাশগুলো কি আপনার কথা শুনতে পাচ্ছে? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার সাহাবীরা শুনে রাখো, তোমরা জীবন্ত অবস্থায় যেমনই ভাবে আমার কথা স্পষ্ট শুনতে পাচ্ছ, এই কাফেরগুলো আমার কথা তেমনই ভাবে শুনতে পাচ্ছে। বলুন সুবহানাল্লাহ। আরেকটু চিল্লায় বলুন সুবহানাল্লাহ। এত আলসা মুসলমান থাকলে হয়? এত সুন্দর একটা আনন্দের কথা শোনার পরেও সুবহানাল্লাহ বলতে চায় না মুসলমান। মুসলমানদের ঈমান আজকে কোথায় চলে গেছে? আল্লাহর নবীকে নিয়ে ব্যঙ্গ করা হয়, কোরআনকে নিয়ে অপমান করা হয়, কোরআনের পৃষ্ঠা ছিঁড়ে ছিঁড়ে নর্তকীদের পায়ে নিক্ষেপ করা হয়। এই দৃশ্য দেখার পরেও কাফের মুসলমানদের হৃদয়ে রক্তক্ষরণ হয় না, মুসলমানদের শরীরের লোমকূপ দাঁড়িয়ে যায় না। তাদের বিরুদ্ধে প্রতিরোধ করার জন্য মুসলমানরা স্পৃহা জাগ্রত হয় না। বোঝা যায় মুসলমানদের ঈমান এখন মৃত হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? আর জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমি যেটা বুঝাতে চাই সেটা হচ্ছে এই বদরের প্রান্তরে কাফেররা তীব্রভাবে হেরে গেল, চরমভাবে তারা পরাজিত হয়ে গেল। এটা ছিল 2য় হিজরির ঘটনা। 1 বছর পরে 3য় হিজরিতে আরেকটা যুদ্ধ সংগঠিত হয়ে গেল। সেই যুদ্ধের নাম হচ্ছে উহুদের যুদ্ধ। উহুদের যুদ্ধে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নেতৃত্বে যুদ্ধ সংগঠিত হলো। ময়দানে হাজির হলো আল্লাহ রাসূল সাহাবীদেরকে এক এক জায়গায় এক এক ভাবে যুদ্ধের কৌশল করার জন্য দাঁড় করিয়েছিলেন। একটা গিরিপথ ছিল, গিরিপথ। এই গিরিপথের মধ্যে আল্লাহর নবী 50 জন সাহাবীকে গিরিপথের মধ্যে দাঁড় করিয়ে দিয়েছিলেন, তোমরা এখানে থাকবা।
এই রাস্তা তোমরা ছাড়বা না। যুদ্ধে আমরা হারি অথবা জিতি, জয়লাভ হয় অথবা পরাজয় হয়, আমার নির্দেশ ছাড়া এই গিরিপথ ত্যাগ করবা না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 50 জন সাহাবীকে দাঁড় করায় দিলেন। ময়দানে যুদ্ধ সংগঠিত হয়ে গেল। যুদ্ধের ময়দানে প্রথম দিক দিয়া মুসলমানদের জয় হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন। মুসলমানরা উহুদের যুদ্ধেও জয়লাভ করলো, কাফেররা ময়দান ছেড়ে পালাতে শুরু করলো। এই যখন জয়লাভ হয়ে গেল, গনিমতের মাল সাহাবায়ে কেরাম সংগ্রহ করতেছিলেন, এমন সময় ওই যে 50 জনকে গিরিপথের মধ্যে দাঁড় করাইছিলেন, এরা চিন্তা করলো যুদ্ধে তো জয়লাভ হয়ে গেছে, এখন আর এখানে থাকার কোনো অর্থ নাই, চলো আমরা ময়দানে গিয়ে গনিমতের মাল সংগ্রহ করি। আবার কেউ কেউ বলল না, আল্লাহ রাসূল নিষেধ করেছেন, যুদ্ধে জয় অথবা পরাজয় যাই হোক না কেন, এখান থেকে আল্লাহ রাসূল নড়তে নিষেধ করেছেন, আমরা যাব না। 10 জন সাহাবীরা দাঁড়ায়া ছিল, আর 40 জন সাহাবীরা ময়দানে চলে গেল যে জয়লাভ হয়ে গেছে, এখানে থাকার কোনো প্রয়োজন নাই, চলো আমরা গনিমতের মাল সংগ্রহ করি। এই যে 10 জন সাহাবীরা গিরিপথে ছিল আর সবাই চলে গেছে, কাফেররা সামনে দিয়ে চলে গিয়ে পিছন দিক থেকে পাহাড়ের অন্য দিক থেকে ঘুরে এসে এই গিরিপথে দেখলো যে তাদের সৈন্যবাহিনী নাই, অল্প কয়েকজন দেখা যায়। তারা অতর্কিতভাবে এই গিরিপথ দিয়ে ঢুকে ওই 10 জন সাহাবীকে শাহাদাত বরণ করতে হলো। 10 জন সাহাবীরা শহীদ হয়ে গেলেন। গিরিপথ দিয়ে ময়দানে ঢুকে গেল কাফেররা, আবার ঢুকে গিয়ে তারা সাহাবীদের সাথে আবার যুদ্ধ শুরু করে দিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আক্রান্ত হলেন, আল্লাহ নবীর দান মুবারক ভেঙে গেল, তার মাথার মধ্যে লোহার কড়া ঢুকে গেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রক্তাক্ত হয়ে গেলেন। উহুদের ময়দানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রক্তে রঞ্জিত হয়ে গেলেন। আল্লাহ রাসূল অজ্ঞান হয়ে গেলেন। অজ্ঞান হয়ে যাওয়ার পরে কাফেররা চারদিকে অ্যানাউন্স করে দিল, মুহাম্মদ দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। বলুন নাউজুবিল্লাহ। আমার ভাইরা, চারদিকে সারা পড়ে গেল, মুহাম্মদ শেষ হয়ে গেছে, মুহাম্মদ শেষ হয়ে গেছে। মুসলমানদের হৃদয়ে কাঁপুনি চলে আসলো, হতাশ হয়ে গেল। অনেক সাহাবীরা আছে যারা হতাশ হয়ে ভেঙে পড়ল। কিছু কিছু সাহাবীরা বলল, ও মুসলমানের দল, তোমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেহুশ হয়েছে মনে করেছো রাসূল শেষ হয়ে গেছে, যুদ্ধের ময়দান থেকে তোমরা হতাশ হয়ে চলে যাচ্ছ কেন? তোমরা চিন্তা করো না কেন যে আল্লাহ তাআলার প্রতি আমরা ঈমান আনয়ন করেছি, যে আল্লাহ তাআলার প্রতি আমরা ভরসা করে যুদ্ধে এসেছি, আমরা তো আল্লাহর রাসূলকে দুনিয়া থেকে বিদায় যদি হয়েও যায়, আমাদের আল্লাহ তো এখনো আছে, আমাদের আল্লাহ তো মরে নাই। জেনে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার শক্তিতে, আল্লাহ তাআলার প্রতি ভরসা করে তোমরা যুদ্ধে ময়দানে যুদ্ধ চালিয়ে যাও, হতাশ হয়ো না। এরকম কিছু সাহাবীদের বক্তৃতা শুনে সাহাবীরা আবার ঘুরে দাঁড়ালো। মোট কথা হলো, এই বদরের ময়দানেও মুসলমানদের জয় হলো, কাফেররা পরাজিত হলো। উহুদের ময়দানেও মুসলমানদের জয় হয়ে গেল, সাময়িকভাবে মুসলমানরা জয় হলো। এরপরে একটা ধাক্কা, আল্লাহ রাসূলের কথা অমান্য করার কারণে একটা ধাক্কা আসলো, অসংখ্য সাহাবীরা শাহাদাত বরণ করলো। যুদ্ধ শেষ হয়ে গেল একটা জয় পরাজয়ের মধ্য দিয়ে। এবার এই যুদ্ধ শেষ, এবার 5ম হিজরিতে আরেকটা যুদ্ধ হলো, এর মাঝখানেও ছোট ছোট যুদ্ধ হয়েছে। 5ম হিজরিতে একটা যুদ্ধ হয়েছে, সেই যুদ্ধের নাম হচ্ছে খন্দকের যুদ্ধ। কিসের যুদ্ধ? আরেকটু জোরে বলো। খন্দকের যুদ্ধ। এই খন্দকের যুদ্ধকে বলা হয় আহজাবের যুদ্ধ। কিসের যুদ্ধ? আহজাব। কোরআনে কারিমে একটি সূরার নাম আছে সূরাতুল আহজাব। সূরার নাম কি? সূরাতুল আহজাব। এই সূরাতুল আহজাব আর এই খন্দকের যুদ্ধ এটা ওতপ্রোতভাবে জড়িত। এই যে আয়াত দুটি আপনাদের সামনে তেলাওয়াত করেছি, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, এই আয়াত নাজিল হওয়ার যে প্রেক্ষাপট বা কারণ, এটা হচ্ছে খন্দকের যুদ্ধ বা আহজাবের যুদ্ধ। আমার ভাইরা খেয়াল করুন, বদরের দিকে লক্ষ্য করুন, উহুদের দিকে লক্ষ্য করুন। মুসলমানরা জয় লাভ করেছে,
পরাজয় জয় দুইটার মধ্য দিয়ে চলে এসেছে। মাঝখানেও ছোট্ট ছোট্ট যুদ্ধ হয়েছে। কাফেররা চরমভাবে পরাজিত হয়েছে। পরাজিত হওয়ার যে গ্লানি, এই গ্লানি তারা বুঝতে পারছে না, কোনোভাবেই তারা এটা মেনে নিতে পারছে না। আবু জেহেল তো শেষ আগেই, এবং আবু সুফিয়ানের নেতৃত্বে তারা পরামর্শ করছে আরবের ময়দানে যত কাফের মুশরিকরা রয়েছে, বেদিনরা রয়েছে, সবাই তারা লিডাররা বৈঠক করে একটা পরিকল্পনা গ্রহণ করেছে। কাফেরদের যত গোত্র আছে, কওম আছে, সব গোত্র প্রধানরা একত্রিত হয়ে তারা একটা পরামর্শ সভা ডেকে তারা জোট বেঁধেছে। জোট কথা বলে কেন? কথা বললে আলোচনা আসবে না, কিন্তু ব্রেন থেকে তো নিয়ে আসতে হয়। খেয়াল করুন, লক্ষ্য করুন, অনেকগুলো দল একত্রিত হয়েছে, এই জন্য বলা হয় আহজাব। হিজবুন মানে হচ্ছে দল। হিজবুন মানে কি? আরো জোরে বলুন। হিজবুনের বহুবচন হচ্ছে আহজাব। অনেকগুলো দল একসাথে ঐক্যবদ্ধ হয়েছে, জোট গঠন করেছে। আমাদের দেশেও দেখবেন যখন নির্বাচন হয় তখন জোটবদ্ধ হয়, 4 দলীয় জোট, 12 দলীয় জোট, 18 দলীয় জোট হয়েছে কি হয় নাই? নির্বাচনে জয়লাভ করার জন্য কৌশল করেছে তারা। অনেকগুলো দল মিলে তারা একত্রিত হয়ে জোটবদ্ধ নির্বাচন করে। আরবের ওই সকল সন্ত্রাসীরা, মক্কার কুরাইশ, কাফেররা, মদিনার ইহুদিরা, তারা ঐক্যবদ্ধভাবে আরো অন্যান্য গোত্রকে একত্রিত করে তারা জোটবদ্ধ হয়েছে, মুসলমানদের বিরুদ্ধে আবার একটা লড়াই করব। আমাদের অনেক নেতা কর্মীকে তারা নিহত করেছে, আমরাও মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করব, এরকম একটা তারা জোটবদ্ধ হয়েছে। বর্তমান বিশ্বের মধ্যে নেটো একটা জোট আছে। নেটো আছে না নাই? নেটো আমেরিকার নেতৃত্বে একটা জোট আছে, নেটো। এই নেটোতে অনুমান করি 157টা দেশ তারা জোটবদ্ধ হয়েছে। এই নেটোর মতো আহজাব অনেকগুলো দল একত্রিত হয়ে মুসলমানদেরকে পরাজিত করার জন্য তারা ঐক্যবদ্ধ হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে খবর চলে আসলো। আল্লাহ রাসূল তখন মদিনা নামক রাষ্ট্রের তিনি পরিচালক, মদিনা নামক রাষ্ট্রের তিনি প্রধান। আল্লাহ রাসূলকে সংবাদ দেওয়া হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মক্কার কাফের কুরাইশ আর মদিনার ইহুদিরা নেতৃত্ব দিয়ে অনেকগুলো জোট একত্রিত হয়ে মদিনায় আক্রমণ করার জন্য তারা পরিকল্পনা গ্রহণ করেছে। আল্লাহ রাসূল, আমাদেরকেও কিছু করা দরকার। আল্লাহ নবী বললেন, তাহলে আমাদেরও করা দরকার। তারা আমাদের উপরে আক্রমণ করলে আমরা কি করব? এই জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরামর্শ সভা ডাকলেন। পরামর্শ সভা। আল্লাহ তাআলা কোরআনে আয়াত নাজিল করেছেন, ওয়া আমরুহুম শুরা বাইনাহুম, তোমরা যে কোনো কাজ করবা, সিদ্ধান্ত গ্রহণ করবা, মুমিনদেরকে নিয়ে পরামর্শ করে তারপরে সিদ্ধান্ত নিও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরামর্শ সভা ডাকলেন সাহাবীদেরকে নিয়ে। এই পরামর্শ সভায় সকলের কাছ থেকে পরামর্শ চাইলেন যে মদিনায় যদি কাফেররা আক্রমণ করে তাহলে আমরা কি করতে পারি, আমাদের পরিকল্পনাটা কেমন হওয়া উচিত। সকল সাহাবীরাই পরামর্শ দিল, যার যার চিন্তা থেকে পরামর্শ দিল। এই পরামর্শ দেওয়ার মধ্যে একজন সাহাবীর নাম ছিল, বয়োজ্যেষ্ঠ সাহাবী, তিনি পারস্যের নাগরিক, হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু। নাম কি? আরো জোরে বলুন কি? সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা। তিনি পারস্যের লোক, অনেক বয়োজ্যেষ্ঠ মানুষ। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো পারস্যের লোক, পারস্যে আমাদের একটা যুদ্ধের কৌশল আছে। কি কৌশল? যে আমাদের এলাকায় যখন শত্রু বাহিনী আক্রমণ করার জন্য চিন্তা করে, আমরা আমাদের এলাকাটাকে সেভ করার জন্য চারদিক থেকে আমরা খাল খনন করি, খন্দক খনন করি। খন্দক মানে হচ্ছে খাল, নালা টাইপের। এই খাল খনন করি, এই খাল খনন করে যে মাটি উঠে, এই মাটিটা পাড়ে দিয়ে দেয়, পাড়ের আড়ালে আমরা পজিশন নিয়ে বসে থাকি। শত্রু বাহিনী যখন আক্রমণ করে তখন এই খাল ডেঙায় যখন আসতে চায়, আমরা পাড়ের আড়াল থেকে তাদেরকে তীর ধনুক নিক্ষেপ করে তাদেরকে আমরা হটাই দেই, পরাজিত করি, তারা আমাদের কাছে আসতে পারে না। বলুন সুবহানাল্লাহ।
আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে সালমান ফারসির এই পরামর্শটা গ্রহণ করলেন। খুব পছন্দ হলো আল্লাহর নবীর কাছে। আল্লাহর নবী বললেন, ঠিক আছে, তোমার এই পরামর্শ গ্রান্টেড, এটা পাশ হলো, আমরা খনন করব। মদিনার 3 দিক থেকে পাহাড় দ্বারা বেষ্টিত, এক দিক থেকে সমতল জায়গা। হযরতে সালমান ফারসি পরামর্শ দিলেন, 3 দিক থেকে পাহাড় আছে, এই পাহাড় ডেঙ্গায়া মদিনায় আক্রমণ করার জন্য যখন আসবে, আমাদের সৈন্যবাহিনী পাহাড়ের আড়ালে থাকবে, আসতে চাইলেই তাদেরকে তীর নিক্ষেপ করে আমরা শেষ করে দিব। আর এই যে সমতল জায়গা, এই সমতল জায়গাটা আমরা খাল খনন করব, খাল খনন করে মাটি উঠাবো, পারে মাটির আড়ালে আমরা থাকবো। আর এইটার ভিতরে যখন তারা খালের মধ্যে ঢুকবে, আমরা তখন তীর মেরে তাদেরকে বিতাড়িত করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই খাল খনন করার জন্য তিনি 10 জন করে সাহাবীদের একটা করে গ্রুপ তৈরি করলেন। 10 জন করে গ্রুপ। এই গ্রুপ তৈরি করে দিয়ে সবাইকে বন্টন করে দিলেন 40 গজ করে। প্রতিটা গ্রুপে 40 গজ করে খাল খনন করবে। কথা বুঝতেছেন? খাল খনন করবে, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বন্টন করে দায়িত্ব দিয়ে দিলেন। হযরত আমর ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, আমি এবং সালমান ফারসি আর এরকম 6 জন সাহাবী, আমরা একটা গ্রুপে, এই গ্রুপ নিয়ে আমরা খনন কাজ শুরু করে দিলাম। খনন কাজ চলছে, খনন করতে করতে কিছু দূর খনন করার পরে নিচের থেকে একটা পাথর বেরিয়ে আসলো, বিরাট বড় একটা পাথর বেরিয়ে আসলো। পাথরটা এমন বড় যে এটা উঠানো যায় না, ভাঙাও যায় না। এটা ভাঙার জন্য চেষ্টা করলাম, চেষ্টা করতে করতে দুর্ভাগ্যজনক ভাবে 3টা-4টা কোদাল ভেঙে গেল, আমরা পাথরটা ভাঙতে পারলাম না। খাল খনন করা ব্যাঘাত ঘটে গেছে। এবার এই সংবাদ আল্লাহ রাসূলকে দেওয়া হলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও এই সংবাদ পেয়ে সরাসরি চলে আসলেন, খন্দকের ভিতরে নেমে পড়লেন। আল্লাহর নবী নিজেই খন্দকের ভিতরে নেমে গেলেন, নেমে বলছেন, সালমান আমাকে একটা কোদাল দাও। আল্লাহ রাসূলকে একটা কোদাল দেওয়া হলো। এই কোদাল দিয়ে আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের মুবারকময় বরকতময় হাত দিয়ে তিনি কোদালটা নিয়ে এই পাথরের মধ্যে আঘাত করলেন। আপনারা জানেন, পাথরের মধ্যে লোহা দিয়ে যদি আঘাত করা হয়, আঘাতের কারণে পাথর থেকে আগুনের ফুলকি বের হয় কি হয় না? আরো জোরে বলুন, হয় কি হয় না? আগুনের ফুলকি বের হয়ে যায়। আল্লাহ নবী প্রথমবার আঘাত করলেন, আঘাতের ফলে আগুনের এমন একটা ফুলকি বেরালো, জলসানি ঝলসে উঠলো। হযরতে সালমান ফারসির সাথে যারা ছিল পাড়ের মধ্যে দাঁড়ায় আছে, তারা দেখলো আগুনের ফুলকি এমন ভাবে জলসানি জ্বলে উঠলো যে আকাশে বিদ্যুৎ চমকাইলে যেমন সব দেখা যায়, বৃষ্টি যখন হয় দেখবেন ঝিলকানি মালে ঘর্ষণ হয়, ঘর্ষণের ফলে এমন আগুনের ফুলকানি বের হয় যে আগুনের ফুলকানির মাধ্যমে সব কিছু একবারে স্পষ্ট দেখা যায়। ঠিক কিনা? দেখা যায় না? আল্লাহর নবী এই পাথরের মধ্যে কোদাল দিয়ে আঘাত করলেন। আঘাতের ফলে এমন আলোর ঝলকানি জ্বলে উঠলো, সাহাবায়ে কেরাম পার থেকে দাঁড়ায় দেখলেন মদিনার অলি গলি চিপা চাপি ঘরের মধ্যে পর্যন্ত আলোকিত হয়ে গেল। সুবহানাল্লাহ। প্রথম আঘাত করলেন, আলো ঝলসানি জ্বলে উঠলো, আর সাহাবায়ে কেরাম আল্লাহু আকবার বলে চিৎকার করে উঠলেন। আঘাত করল, দ্বিতীয়বার আঘাত করলেন, একইভাবে আলোর ঝলসানি জ্বলে উঠলো। তৃতীয়বার আঘাত করলেন, আলোর ঝলসানি জ্বলে উঠলো, আলোর ঝলকানি জ্বলে উঠলো। জ্বলে ওঠার পরে 3 বারে আল্লাহু আকবারের ধ্বনি দিলেন। আল্লাহর রাসূল আল্লাহু আকবার বললেন, সাহাবায়ে কেরাম আল্লাহু আকবার বললেন। কি দেখতে পেলেন? হযরতে সালমান ফারসি
তিনি এই হাদিস বর্ণনা করেছেন, আল্লাহ নবী তৃতীয়বার যখন আঘাত করেছেন, আঘাতের ফলে এই পাথরটা, বিশাল বড় পাথরটা আঘাতের ফলে 3 নাম্বার আঘাতের সময় কাচের টুকরার মধ্যে লোহা দিয়ে আঘাত করলে যেভাবে ভেঙে টুকরা টুকরা হয়ে যায়, আল্লাহর নবীর আঘাতের ফলে এই বিশাল বড় পাথরটা কাচের টুকরার মতো চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে সালমান ফারসির হাত ধরে এই খাল থেকে উপরে চলে আসলেন। যখন পাড়ের মধ্যে চলে আসলেন, পাড়ে চলে আসার সঙ্গে সঙ্গে সালমান ফারসি দাঁড়ায় গেলেন। দাঁড়ায় বলছেন, ওগো আল্লাহর নবী, আমি আজকে এমন কিছু দেখেছি যা ইতিপূর্বে আর কখনো দেখি নাই। আল্লাহর রাসূল মুস্কি হেসে দিলেন, হেসে বললেন, ও সাহাবীরা, ও আমার সাহাবীরা, শুনছনি সালমান ফারসি কি বলছে? তোমরাও কি এমনটাই দেখেছো কিনা? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরাও এমনটাই দেখেছি। কি দেখেছো? সাহাবায়ে কেরাম বর্ণনা দিলেন। হযরতে সালমান ফারসি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যখন আপনি প্রথমবার আঘাত করেছেন, এই আঘাতের ফলে যে আগুনের ঝলসানি জ্বলে উঠছিল, এর ভিতর দিয়ে আমি দেখতে পেয়েছি রোমান সাম্রাজ্যের ভিতরে যে লাল প্রাসাদগুলো, অট্টালিকাগুলো আছে, এই প্রাসাদগুলো যেন কাচের টুকরার মতো ভেঙে চুরমার হয়ে জমিনে পড়ে গেল। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এরপরে আল্লাহ রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, দ্বিতীয়বার যখন আপনি আঘাত করেছেন, যে জলসানি জ্বলে উঠেছে, এর ভিতর দিয়ে আমি দেখেছি মাদায়েন শহরের যে বিশাল বিশাল অট্টালিকাগুলো আছে, এই অট্টালিকাগুলো একবারে ভেঙে তছনছ হয়ে গেল। তৃতীয় আঘাতে যে আলোর জলসানি জ্বলেছে, এই আলোর জলসানির ভিতর দিয়ে আমি লক্ষ্য করেছি পারস্যের যে বিরাট বিরাট অট্টালিকাগুলো আছে, এই অট্টালিকাগুলো ভেঙে চুরমার হয়ে গেছে। আল্লাহর নবী মুস্কি হেসে দিলেন। আল্লাহর নবী বললেন, সাহাবীরা রে, ভালো করে মন দিয়ে শোনো, সালমান যা বলেছে এমনটা আমিও লক্ষ্য করেছি, আমিও লক্ষ্য করেছি। আর এই পারস্য, রোম, মাদায়েন, বিশাল বিশাল এই সাম্রাজ্যগুলো, যে বিশাল বিশাল লাল লাল অট্টালিকাগুলো আছে, আমাকে এই আলোর ভিতর দিয়ে দেখানো হয়েছে এগুলো চুরমার হয়ে গেছে। বলুন সুবহানাল্লাহ। ও আমার সাহাবীরা, শুধু তাই নয়, সুসংবাদ গ্রহণ করো, সুসংবাদ গ্রহণ করো। আল্লাহ তাআলার পক্ষ থেকে জিবরাইল আমিন আলাইহিস সালাম তিনি আমাকে খবর দিলেন, সংবাদ দিলেন, এই আলোর ভিতর দিয়ে যে রোম, পারস্য, মাদায়েন এই শহরগুলো দেখানো হয়েছে চুরমার হয়ে গেছে, এই শহরগুলো আল্লাহ তাআলা আমার উম্মতকে অচিরেই বিজয় লাভ করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। আর জোরে বলুন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, এবার বুঝার পালা। রোম, পারস্য, মাদায়েন এগুলো অনেক আগে থেকেই অনেক প্রভাবশালী সাম্রাজ্য ছিল। হযরতে ঈসা আলাইহিস সালামের জন্মের 400 বছর পূর্ব থেকে এই রোম, পারস্যটা অনেক শক্তিশালী, পাওয়ারফুল শহর, পাওয়ারফুল সাম্রাজ্য। ওখানে যারা নেতৃত্ব দেয়, যারা সরকার প্রধান, যারা প্রধান, এরা অনেক শক্তিশালী, আগে থেকেই অস্ত্রে শস্ত্রে শক্তিশালী। রোম, পারস্য, মাদায়েন এগুলো অনেক আগে থেকে প্রভাবশালী। আমার ভাইয়েরা, আল্লাহর রাসূল মেসেজ দিলেন যে এগুলো আমার উম্মত অচিরেই দখল করে নেবে। এই সংবাদ 1 কান 2 কান করতে করতে কাফের মুশরিকদের কান পর্যন্ত পৌঁছে গেল। ইহুদিদের কানে এটা চলে গেল,
তখন ইহুদিরা বলে, মুসলমানরা এত দুর্বল, পেটে ভাত নাই, গায়ে কাপড় নাই, যুদ্ধ থেকে বাঁচার জন্য তারা পরীক্ষা খনন করে ওদেরকে আবার মুহাম্মদ ওই রোম পারস্য দখল করার সুসংবাদ দেয়। এটা যেন ছিঁড়া খেতায় শুয়ে লক্ষ টাকার স্বপ্ন দেখার মতো। বুঝতেছেন কথা? আপনারা কি বুঝতে পারতেছেন আলোচনা? আপনি লক্ষ্য করুন, রোম পারস্য অনেক আগে থেকে অনেক প্রভাবশালী, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা নামক একটা রাষ্ট্র, মাত্র ছোট্ট একটা শহর তিনি দখল করে আছেন। আর সেই শহরের যারা বাসিন্দা তারা ওই বিরাট বিরাট সাম্রাজ্য দখল করবে এই সংবাদ দিচ্ছেন। কাফেররা শুনে মুস্কি মুস্কি হাসে আর টিটকারি করে যে দেখছো নি কারবার, যাদের পেটে ভাত নাই, গায়ে কাপড় নাই, ওরা নাকি রোম পারস্য দখল করবে। এটা একটা মিথ্যা প্রলোভন ছাড়া আর কিছুই না। নাউজুবিল্লাহ বলবেন না? আল্লাহ রাসূল কি মিথ্যা সংবাদ দিতে পারেন? পারেন না, কখনোই হতে পারে না। কাফিররা এরকম টিটকারি করতে শুরু করলো। যেমন উদাহরণস্বরূপ আমাদের দেশের ডক্টর ইউনূস সরকার প্রধান, তিনি যদি এখন সংবাদ সম্মেলন করে বলে যে আগামী 3 মাসের মধ্যে আমরা আমেরিকা দখল করব, ফ্রান্স, জার্মানি, ইটালি দখল করব, তাহলে সাংবাদিক সম্মেলন করে এই সংবাদ প্রকাশ হওয়ার পরে ওই দেশের সরকার প্রধানরা ভয়ে কাঁপবে, ভয় পাবে, কান্নাকাটি করবে না হাসবে? হাসবে না? যে বাংলাদেশ একটা ছোট্ট দেশ, কিচ্ছুই নাই, শক্তি তেমন কিছুই নাই, একটা ওই পারমাণবিক বোমা নাই, একটা মিসাইল নাই, আরো অত অনেক কিছু যে ছুড়ে এখন আধুনিক এই যুগে যুদ্ধ করে, এগুলো কিছুই নাই, তারা আমাদেরকে দখল করে নেবে। তারা হাসাহাসি করবে না ভাই? ট্রাম্প সরকার হাসবে না যে ইউনূস বলে কে তো পাগল হয়ে গেছে দেখি, এরকম বলবে না? এই কথা বুঝতেছেন? এরকম তারা বলবে, হাসাহাসি করবে। ঠিক এই ট্রাম্পের চাইতেও আর অনেক শক্তিশালী ছিল রোম সাম্রাজ্য, পারস্য সাম্রাজ্য। তারা এই সংবাদ পেয়ে বলছে এগুলো পাগল হয়ে গেছে, মুহাম্মদ মিথ্যা আশ্বস্ত করছে। নাউজুবিল্লাহ। আমার ভাইরা, এই যে মিথ্যা আশ্বস্ত করছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এটা যখন তারা বলছে যে মুহাম্মদের দ্বারা এটা কখনোই সম্ভব হবে না, এটা হতেই পারে না, এত বড় বিশাল সাম্রাজ্য মুসলমানরা জয় করবে, এটা হতে পারে না, তারা টিটকারি তাচ্ছিল্য করছিল। এই তাচ্ছিল্য করার জবাবে আল্লাহ তাআলা, আমি যে প্রথমে আয়াত তিলাওয়াত করেছি সূরা আল ইমরানের 26 এবং 27 নম্বর আয়াতে কারিমা, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই টিটকারির জবাবে এই আয়াত কারিমা নাজিল করে জানায় দিলেন, কুল, হে নবী আমার, আপনি বলে দিন ওই সমস্ত কাফির মুশরিকদের বেঈমানদেরকে বলে দিন, কুল আল্লাহুম্মা মালিকাল মুলক, আমার আল্লাহ, আমার রব, আমার প্রতিপালক, তিনি সমস্ত রাজত্বের মালিক, তার হাতের মুঠোর মধ্যে সমস্ত রাজত্ব। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, সেই মহান সত্তা দয়াময় রহমান রহিমের হাতের মুঠোর মধ্যে সমস্ত রাজত্ব। জোরে বলুন, কার হাতের মুঠোয়? এই জোরে বলুন, কার রাজত্ব? আল্লাহর রাজত্ব। আল্লাহ তাআলার হাতের মুঠোয় সমস্ত রাজত্ব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে জানায় দিলেন, নবী আমার, আপনি বলে দিন সমস্ত রাজত্বের মালিকানা আল্লাহ। আল্লাহ তাআলা যাকে খুশি রাজত্ব প্রদান করেন, আর যাকে খুশি তার কাছ থেকে রাজত্ব করে নেন। রাজত্বের মালিক কে? আল্লাহ। কাফের মুশরিকরা চিন্তা করেছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের
মাধ্যমে এই রোম পারস্য দখল করা সম্ভব হবে না। তারা এটা মনে করেছিল, কারণ মদিনা একটা ছোট্ট রাষ্ট্র, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তেমন কোনো অস্ত্র নাই, শস্ত্র নাই, জনশক্তি নাই, মাত্র কিছু সংখ্যক মুসলমান, আর তারা লক্ষ লক্ষ সৈন্য সামন্ত আছে, অস্ত্র আছে, ঢাল তরবারি সব আছে। এদের দ্বারা কখনোই ওই রোম পারস্য দখল করা সম্ভব হবে না। তারা এটা মনে করেছিল। আল্লাহ তাদের জবাব দিয়েছেন যে না, আল্লাহ তাআলার হাতেই সমস্ত রাজত্বের মালিক, তিনি যাকে খুশি রাষ্ট্র দান করেন আর যাকে খুশি তার কাছ থেকে রাষ্ট্র কেড়ে নেন। 100 বছরের মধ্যে, এই আয়াত নাজিল হওয়ার 100 বছরের ব্যবধানে রোম পারস্য মালায়েন গোটা সাম্রাজ্যগুলো মুসলমানদের দখলে চলে আসছিল। বলুন সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা অর্ধেকটা পৃথিবীর শাসনকর্তা ছিলেন। আল্লাহ তাআলা দেন নাই, দিয়েছেন। সম্মানিত হাজরিন, আমাকে শেষ করতে বলা হয়েছে। এই আয়াতের মাধ্যমে আপনাদেরকে যে মেসেজটা দিতে চাই সেটা হচ্ছে যে আমাদের এই বাংলাদেশেও, শুধু বাংলাদেশ না, পৃথিবীর অন্যান্য দেশেও দেখেন রাজত্ব আল্লাহ তাআলার পক্ষ থেকে হয়। কেউ কেউ 30 বছর, হুসনি মুবারক 30 বছর শাসন করেছে, স্বৈরাচার হয়েছিল। তারপরে মুয়াম্মার গাদ্দাফি, সেও 40 বছর শাসন করেছে, তাকেও ক্ষমতা ছাড়তে হয়েছে। পাকিস্তানের পারভেজ মুশাররফ, তিনি মনে করেছিলেন আমার ক্ষমতা আর কেউ নিতে পারবে না। শ্রীলঙ্কা, আপনাদের চোখের সামনে কয়েকদিন আগে শ্রীলঙ্কার শাসন ক্ষমতা তছনছ হয়ে গেছে না, হেলিকপ্টার দিয়ে পালিয়েছে। নেপালে সর্বশেষ তারা হেলিকপ্টারের বিমানের রশি ধরে ঝুলে ঝুলে তারা দেশ ত্যাগ করেছে। ক্ষমতা দেওয়ার মালিককে? আর জোরে বলেন, ক্ষমতা দেওয়ার মালিককে? আমাদের এই বাংলাদেশ, শস্য শ্যামলা সমূহ এই বাংলাদেশ, এই বাংলাদেশেও 90-92% মুসলমানদের দেশ। এই মুসলমানদের দেশ হওয়ার পরেও এখনো পর্যন্ত আমরা স্বাধীনতার পরে মুসলমানদের শাসন আমরা দেখতে পারি নাই। নামদারি মুসলমানরা শাসন করলেও তারা কোরআন দিয়ে দেশ পরিচালনা করতে পারে নাই। আগামীর বাংলাদেশে কোরআনের শাসন আপনারা দেখতে চান কিনা? আপনারা কি দেখতে চান? কারা কারা দেখতে চান তো হাত উঁচু করে দেখান। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো সংসদে জ্বালো, আল কোরআনের আলো সংসদে জ্বালো। হাত নামান, হাত নামান, আল্লাহ কবুল করুক, বলুন আমিন। আর জোরে বলুন আমিন। যারা এখন ক্ষমতায় আছে তারা কি ভাবতেছে আমরা জানি না, আর যারা এখনো ক্ষমতায় নাই, ক্ষমতায় যাওয়ার জন্য চেষ্টা করছে, তারা কি ভাবছেন আমরা জানি না। আর যারা বিতাড়িত হয়েছে, যারা দম্ভ করেছিল, অহংকার করেছিল, যে তাদেরকে হটানোর মতো শক্তি বাংলার জমিনে এখনো সৃষ্টি হয় নাই। আমরা দেখেছি তারা দুপুরের খাবার রান্না করার পরে খাবার খাওয়ার মতো সুযোগ আল্লাহ তাআলা দেন নাই। তারা এই দেশ ছেড়ে পালাইতে বাধ্য হয়েছে। কথা বলেন ঠিক কিনা? এখনো আমরা হুঁশিয়ার করতে চাই, আগামীর দিনে কোরআনের রাজ আমরা কায়েম করতে চাই। আমরা নাঙ্গল, নৌকা, ধানের শীষ সব শাসন আমরা দেখেছি, আমরা এই কোরআনের শাসন দেখতে পারি নাই। আগামীর দিনে এই 92 ভাগ মুসলমানের দেশে আমরা কোরআনের রাজ, কোরআনের শাসন একটাবার দেখতে চাই। কথা বলেন ঠিক কিনা? যারা কোরআনের শাসন দেখতে চাই, আপনাদেরকে ঐক্যবদ্ধভাবে সবাইকে মেসেজ দিয়ে দিতে হবে, যারাই ক্ষমতায় আসতে চান আসেন, আমাদের আপত্তি নাই। নৌকা আসুক, ধানের শীষ আসুক, অন্য যে কোনো আসুক, দাঁড়িপাল্লা আসুক, আমাদের আপনাদের কাছে একটাই আবেদন, যারাই ক্ষমতা আসতে চান তাদেরকে কোরআনের শাসন কায়েম করতে হবে। কথা বলেন ঠিক কিনা? কোরআনের শাসন কায়েম ছাড়া মুসলমানরা আর কারো শাসন দেখতে চায় না। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলুন ঠিক কিনা? যারা এই কোরআনের শাসন কায়েম করতে চায়, সৎ লোকের শাসন চায়, আল্লাহর আইন চায়, তাদেরকে আমরা সমর্থন করব। ঠিক কিনা? জোরে বলুন, আরো জোরে বলুন ঠিক কিনা? এই কোরআনের শাসন যারা কায়েম করতে চায় তাদের সাথে আপনারা আছেন কিনা? আছেন না? আল্লাহ তাআলা কবুল করুক, বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। আল্লাহ কবুল করুক, আমিন। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ।
ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যাঁ